আলোচনার মাধ্যমে ৫০টিরও বেশি দেশের উপর আরোপিত শুল্ক হার কমিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ছাড়া প্রায় সব দেশের শুল্ক কমানোর বিষয়ে একমত হয় ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের শুল্ক হার ৩৫ থেকে কমিয়ে করা হয় ২০%। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর শুল্ক হার কমায় অস্বস্তিতে আছে ভারতের পোশাক শিল্প। এমন অবস্থায় রাশিয়ান তেল ক্রয় নিয়ে ওয়াশিংটনের সঙ্গে দূরত্ব বাড়ছে নয়াদিল্লির। জরিমানা হিসেবে দেশটির উপর শুল্ক হার আরও বাড়ানোর হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক শিল্পের বাজারটি ধরার চেষ্টা করছে ভারত। তবে নতুন শুল্ক ঘোষণায় এখন বাজার হারাতে বসেছে ভারত। চীন, বাংলাদেশ ও ভিয়েতনামের পরই মার্কিন পোশাক খাতের বাজারের অন্যতম দেশ ভারত। উচ্চ শুল্কের পরও বেশ কিছু প্রতিষ্ঠান পোশাক তৈরি অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের নামিদামি কয়েকটি ব্র্যান্ডের ক্রয়াদেশ পূরণে উৎপাদন চালিয়ে যাচ্ছে তারা। তবে ভবিষ্যতে প্রতিযোগিতায় কতটুকু টিকে থাকতে পারবে তা নিয়ে এরই মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। এদিকে ১৯% শুল্কে অনেকটাই স্বস্তিতে পাকিস্তান। দেশটির তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা বলছেন, মার্কিন শুল্ক ২৯ থেকে কমে ১৯% হওয়া পাকিস্তানের জন্য বিশাল অর্জন। গেল বছর যুক্তরাষ্ট্রে প্রায় $৪ বিলিয়ন মূল্যের পোশাক রপ্তানি করে পাকিস্তান। তবে শ্রমিকের মজুরি, সুদহার, গ্যাস ও বিদ্যুৎ সহ অন্যান্য সুযোগ সুবিধা বাংলাদেশের বেশি থাকায় অনেকটা লড়াই করতে হবে পাকিস্তানকে। পোশাক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু শুল্ক নয়, উৎপাদন খরচের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। We may have a 1% advantage over Bangladesh with regards to the tariff, but Bangladesh has a substantial advantage to us in terms of salaries and wages in Bangladesh are far lower. They have a substantially lower interest rate than Pakistan. এশিয়ার তৈরি পোশাক শিল্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ বেশিরভাগ দেশের উপর মার্কিন শুল্ক হার ১৯ থেকে ২০% মধ্যে আছে। তানভীর জনি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।